নমস্কার। আজকে আমি রুদ্রাক্ষ সম্বন্ধে একটি ভিডিও শেয়ার করছি। রুদ্রাক্ষ শব্দটি ভাঙলে দুটি শব্দ বেরোয়, একটি শব্দ রুদ্র ও অপর শব্দটি হচ্ছে অক্ষ, মানে রুদ্রাক্ষ। রুদ্র শব্দের অর্থ রোষ, অক্ষ শব্দের অর্থ চক্ষু। যেহেতু শিবের অপর নাম রুদ্র, সেহেতু রুদ্রাক্ষ বলতে প্রকৃত অর্থে ভগবান শিবের তৃতীয় নয়ন বোঝায়। ত্রিনয়ন অর্থাৎ অদূর ভবিষ্যতে কি ঘটবে তার পূর্বাভাস। আমাদের হিন্দু শাস্ত্রে রুদ্রাক্ষের উচ্ছ্বাসিত প্রশংসা আছে। তার মধ্যে শিব পুরাণ, শ্রীমৎ দেবী ভাগবত, মহাকাল সংহিতা, শ্রীমৎ দেবী ভাগবতে বলেছেন, রুদ্রাক্ষ ধারণাৎ শ্রেষ্ঠং ন কিঞ্চিদপি বিদ্যতে। অর্থাৎ এই বিশ্বে রুদ্রাক্ষ ধারণের থেকে বড় কিন্তু অন্য বস্তুতে নেই। এই রুদ্রাক্ষ সাধারণত 31 রকমের বলা আছে, মতান্তরে 38 রকমের হয়ে থাকে। তবে আজকে আমি একমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করছি। একমুখী রুদ্রাক্ষকে বলা হয় শিব, অর্থাৎ এই রুদ্রাক্ষ শিব নামে অভিহিত করা হয়। সমস্ত রুদ্রাক্ষের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষ। ইহা খুবই দুর্লভ ও মূল্যবান বটে। একমুখী রুদ্রাক্ষ ভগবান শিবকে প্রতিনিধিত্ব করেন। এটা কথিত আছে যে এই ধরনের রুদ্রাক্ষের গাত্রে শিবলিঙ্গ, সর্প ও ত্রিশূল ও অন্যান্য শুভ সূচক চিহ্ন দৃষ্ট হয়। ইহা সাত্ত্বিক গুণ বৃদ্ধি করে, মোক্ষ প্রদান করে। যার গৃহে এই রুদ্রাক্ষ পূজিত হয় তার গৃহে মহালক্ষ্মী স্থায়ী বাস করেন। অর্থাৎ ধনধান্য, বৈভব, মান, প্রতিষ্ঠা ও দৈব কৃপা লাভ হয়। সর্বকর্মে সিদ্ধি লাভ হয়। যৌগিক কর্মে সহায়তা, মোক্ষ লাভ হয়। একমুখী রুদ্রাক্ষ সূর্যের প্রতীক। তাই রবি গ্রহ যদি কারোর লগ্নচারে নিচস্থ রবি গ্রহ যদি প্রভাবিত হয়, এই রুদ্রাক্ষ ধারণ করলে তাহলে তার মঙ্গল হবে। এছাড়া এই রুদ্রাক্ষ ধারণ করলে যাদের হার্টের রোগের সম্ভাবনা আছে, হার্টের রোগ থেকে তারা মুক্তি পাবেন। অর্থাৎ রুদ্রাক্ষের একমুখী রুদ্রাক্ষের বড় গুণ হলো এরা ভাইটালিটি পাওয়ার বাড়ায়।